এই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ রেখেছেন। মুফাসসির কিরামগণ কিতাবের ভিতরে লেখেন, তাফসীর ইবনে মারিফুল কুরআন, জালালাইন এবং হাদিসের ভিতরে সেই মিশকাত শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই রাত্রে যে বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি আমল করবে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল আমল আর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই রাত্রিতে কিছু বিশেষ বিশেষ আমল আছে। বিশেষ করে এই রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন। কি করতেন? কবর জিয়ারত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত অর্থাৎ নিসফে শাবান ওই রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের পরিবর্তন ক্রমে অর্থাৎ স্ত্রীদের যে বন্টন ছিল ওই বন্টনের রাত আমার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। হযরত আয়েশা বলেন, আমার ঘরে প্রবেশ করার পরে আমরা শুয়ে পড়লাম, ঘুমায়ে গেলাম। আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেলাম। ঘুম ভেঙে দেখি আমার পাশে রাসূলুল্লাহ নাই, আমার পাশে মুহাম্মদ নাই। এই কথা বলার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে আজকে তো আমার পালা, আমাকে রেখে অন্য কোনো বিবির ঘরে গেল কিনা। এই জন্য মহিলা মানুষের ভিতরে একটু সন্দেহ হয়ে গেল। সে মনে করলো হয়তো বা তাকে রেখে অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। এই জন্য ওই ঘর থেকে উনি বের হয়ে গেলেন। বের হয়ে আশেপাশে যে স্ত্রীদের ঘর ছিল ওই ঘরগুলো তালাশ করে দেখলেন, কোনো ঘরের ভিতরে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে একটু মনক্ষুণ্ণ হলেন। হায় আফসোস, আমি কি ভাবলাম আর কি হলো, কারো ঘরে তো নাই, এখন কি করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু, আমি হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির কাছে গেলাম। জান্নাতুল বাকির কাছে যখন গেলাম দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করতেছেন, কবরবাসীর জন্য দোয়া করতেছেন এবং বালা মুসিবত সকল আপদ বিপদ যেন এই উম্মতের কাছ থেকে দূরীভূত হয়ে যায়, এই উম্মত যেন সঠিক দিনের জ্ঞান পায়, এই দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন। আমি যখন দৌড়ে গেলাম, এই দেখলাম আমি একটু হাঁপাইতেছিলাম। হাঁপাইতে হাঁপাইতে হঠাৎ করে রাসূলুল্লাহ আমার দিকে তাকাইলেন, আমাকে দেখে ফেললেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা তুমি এখানে? বলল যে আমি সব ঘটনা খুলে বললেন যে আমি ঘরে ঘুমাইছিলাম, হঠাৎ করে দেখি আপনি নাই। বলতেছেন যে রাসূলুল্লাহ আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, আজকের রাতের ফজিলত তুমি কি জানো নাকি? আজকের রাতটা কি তুমি কি জানো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা তুমি শুনে নাও, ও আয়েশা তুমি শুনে নাও, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিসফে শাবান, শবে বরাত, লাইলাতুল বারাত, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কিলাবের যেই বকরির পাল ছিল ওই বকরির পালের পশমের সমতুল্য অনেক বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের ভিতরে নাম লেখা দেয়। তাহলে এই রাত্রিতে কি করা? কবর জিয়ারত করা। দ্বিতীয়ত এই রাত্রিতে রাত জেগে ইবাদত করা। কি করা? রাত জেগে ইবাদত করা। এবং হাদিসের ভিতরে আসে তৃতীয় ফজিলতের কথা, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা দাঁড়ায়া নামাজ পড়ো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখো। কি করো? পরের দিন রোজা রাখো। তাহলে আমাদের যে শবে বরাত হইতেছে সামনে, ওই শবে বরাতে আমরা কি করব? সারা রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের
নফল ইবাদতগুলো করব, নফল ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে করব এবং আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের মুসিবতের কথা, আমাদের যত ধরনের কথা আছে সব কথা আল্লাহ তাআলাকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, এই রাত্রিতে তুমি জাগরণ করবা এবং কবর জিয়ারত করবা এবং আরেকটা কাজ হলো শবে বরাতে তুমি পরের দিন, আরবিতে রাত আগে আসে, কি আসে? আরবিতে রাত আগে আসে এবং পরের দিন তুমি 15 তারিখ রোজা রাখবা, নফল রোজা রাখবা। শাবান মাসের এই রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন এবং সাহাবীদেরকে রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আমরা পরের দিন ইনশাআল্লাহ রোজা রাখবো। আর আমাদের সমাজে এটা দেখা যায় যে আমরা কিছু না হইতে অপরের কাছে হাত পাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ওই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিকের ফয়সালা করে দিবেন। এক উন্নত ফ্যামিলির কথা, পরিবারের কথা আপনাদেরকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং যিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত ফাতেমা এবং হাসান হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা একজন উন্নত ফ্যামিলির লোক। কথা বলেন ঠিক কিনা? নবীর ফ্যামিলির লোক। কেউ নবীর জামাতা, কেউ নবীর নাতি, আর কেউ নবীর মেয়ে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত পরিবার হলো